যখন আপনি আপনার ভোটারকে আন্ডার এস্টিমেট করবেন সেটার ফলাফল কিন্তু আপনার ভোটার আপনাকে ভোটে দেখাবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এটি সত্য যে আমরা বলবো যে 5ই অগস্টের আগে, এমনকি 5ই অগস্টের অনেক পরেও শিবিরের অনেক কর্মীরা তারা কিন্তু তাদের পরিচয় প্রকাশন নেই। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে নতুন কমিটি হয়েছে তারা সেটিকে সেট আপ বলেন, আপনি কিন্তু সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এই 3 জনের নাম জানেন, বাকিদের কিন্তু আপনি নাম জানেন না। হলে হলে তাদের যে টিমগুলো রয়েছে সেগুলোতে কারা আছে আপনি কিন্তু তাদেরকে চেনেন না, নাম জানেন না। সুতরাং আমি বলবো যে এখানে আসলে খুনি হাসিনা যে মানে এই ধরনের একটি গুপ্ত রাজনীতির মধ্যে আমাদেরকে প্রবেশ করিয়েছে, যেহেতু শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করতে দেওয়া হয় নাই, শিবিরের সন্দেহে মানুষকে মারা হয়েছে, পিটিয়ে খুন করা হয়েছে, আবরারকে আমরা দেখেছি। সুতরাং শিবির তাদের মানে রাজনীতির মডেলে এটাকে একটা হচ্ছে মানে আমি বলবো সিক্রেসি তারা মেইনটেইন করে। কিন্তু এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে ছাত্র দলের ইমেজটা আসলে মানুষের কাছে কি, সাধারণ শিক্ষার্থীর কাছে যেভাবে শিবির পৌঁছাতে পেরেছে সকল জায়গায়। আপনার তো এখানে একটা পলিটিক্যাল ইকোনমি আছে, আপনি একটা স্টুডেন্টকে কোচিং করাচ্ছেন, সেই কোচিং করানোর পরবর্তীতে আপনি তাকে হোস্টেলে রাখছেন। মানে এটা কি শিবিরের সফলতা যে তারা মানে কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে পারছে? ছাত্রদল পারছে না? যদি ডাকসু, জাকসু, জকসু, রাকসু এবং চাকসু 5টা ছাত্র সংসদ, শিক্ষার্থী সংসদ নির্বাচনে আমরা দেখি যে শিবির বলা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, বা আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি নিজেও দেখেছি যে অনেক কিছুই ভালোভাবে আরো হতে পারতো। সেই জায়গায় কিন্তু আপনার তো সেটি স্বীকার করতে হবে যে তারা ভোট পেয়েছে।